যুক্তরাষ্ট্র ও ইরানের চরম উত্তেজনার মধ্যেই এবার এক বিস্ফোরক দাবি সামনে এনেছেন সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জোরি টেলর গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য বিষয়টি যুক্তরাষ্ট্রের কৌশলগত বৈঠকগুলোতে আলোচনা করা হচ্ছে। তবে নিজের এই মারাত্মক দাবির সপক্ষে কোনো প্রমাণ বা কর্মকর্তার নাম প্রকাশ করতে পারেননি তিনি। গ্রিনের অভিযোগ, ট্রাম্প প্রশাসন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন উপেক্ষা করে ইসরায়েলের পরামর্শ অনুযায়ী চলছে। নতুন কোনো বৈদেশিক যুদ্ধে না জড়ানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তা থেকে সরে এসে তিনি বিশ্বকে এক পারমাণবিক ধ্বংসযজ্ঞ বা হলোকাস্টের দিকে ঠেলে দিচ্ছেন বলে গ্রিন হুঁশিয়ারি দেন। এই সিদ্ধান্ত পুরো বিশ্বকে এক অভূতপূর্ব অর্থনৈতিক মন্দা ও চরম মানবিক সংকটে ফেলবে উল্লেখ করে তিনি এখনই এই সিদ্ধান্ত বন্ধের আহ্বান জানান। গ্রিনের এই মন্তব্যের ঠিক আগেই ইরানের পারমাণবিক পরিকল্পনা নিয়ে একটি ভুয়া তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। এক বেনামি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ইরানি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি নাকি বলেছেন, ইসরায়েল ও আমেরিকার পারমাণবিক অস্ত্র থাকা পর্যন্ত ইরানও পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে। পরবর্তীতে এই ভুয়া তথ্য মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য জায়গা পায়। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে মাঠ পর্যায়ে যুদ্ধ ও উত্তেজনার পারদ আরও চড়েছে। ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি ঘোষণা দিয়েছেন, কোনো মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করতে পারলে $30,000 পুরস্কার দেওয়া হবে। এমনকি কোনো ইরানি নারী এ কাজ করলে পুরস্কার হবে দ্বিগুণ। একই সাথে মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সংঘাত এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আলোচনা এখন চরম স্থবিরতায়। একদিকে পারমাণবিক ধ্বংসযজ্ঞের শঙ্কা আর অন্যদিকে সরাসরি আঘাতের হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক থমথমে এবং অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে।